বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপরে, যিনি সমগ্র সৃষ্টির নবী, সমগ্র কুল কায়নাতের নবী এবং এই আখেরি জামানার নবী এবং এই যুগের মহরত দানকারী নবী। সেই নবীর সনে আমরা একবার সবাই খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুর্শিদ আমির আদম নূরের তার পৃথিবীগত হিসেবে তার মানব অস্তিত্ব আড়াল হয়, তারই স্মরণে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানে মুর্শিদ আমির আদম নূরের হেদায়েতি সন্তান সন্তানেরা এবং দ্বীনি ধর্মের, মানব ধর্মের সন্তান সন্তানেরা এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি এবং তাদের মাধ্যমে সারা বিশ্ব মানব জাতিকে ইউটিউবের মাধ্যমে জানাই আমার তরফ থেকে আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুর্শিদ পাকের হেদায়েতি সন্তান, আপনাদের মাঝে কিছু আলোচনা রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। যে আমি আমার মুর্শিদ পাক থেকে যে কর্ম আমার উপরে শনাক্ত করা হয়েছিল, যা প্রত্যেকটা মুর্শিদ আমির আদম নূরের ছাত্রদের উপরেই ইহা শনাক্ত করে দেওয়া হয়। যে সেই শনাক্ত হওয়ার যে কর্ম, আর সেই কর্ম দ্বারা নিজেকে কোন জায়গার উপরে আমি সজ্জায়িত করলাম, তাহারই উপরে আমি কিছু আলোচনা রাখছি। প্রত্যেকটা সন্তানকেই মুর্শিদ আমির আদম নূর তাহার কাছে আমরা আসার আগে বা ইতিপূর্বে মহান আল্লাহ পাকের ন্যায়ের আইন দ্বারা যে মানব জনম, সেই শুরু থেকে পৃথিবীর অনাদিকালের ভিতর দিয়ে যে মানব জনম পৃথিবীতে উপস্থাপন হয়েছে, সে মহান আল্লাহ পাকের ন্যায়ের আইনে কেউই কোনো একটি সত্যের সত্যবান হয়ে কাউকেই এই মানব জীবনের অধীনে আনা হয় না। কারণ আমাদের সকল কিছু থাকার পরেও আমি আমার মানব জীবনে এসে আমি নিজে থেকে কখনোই আমি শনাক্ত করতে পারি না যে আমার সেই ইতিপূর্বে বা আমি মানব ছিলাম না, বা আমার সেই ইতিপূর্বের সেই আউয়ালটা কি ছিল, বা ইহা কি আমরা সেই জন্মগত হিসেবেই পৃথিবীর মানব জীবনে এসে কি কেউ এটা শনাক্ত করে পারছি? এটা কখনোই পারিনি। পৃথিবীগত হিসেবে এসে মা বাবা যেদিকে ছোটবেলা থেকেই বা আমাদেরকে সেই দিকে দাপমান করছে, আমরা সেই দিকেই কিন্তু আমরা পথ চলতে শিখেছি। সেই দিকেই একটা সময় নিজের মানব জীবন দ্বারা পৃথিবীগত হিসেবে পথ চলতে চলতে যখন এই সকল আলেম পীর বা ফকির দরবেশ যোগী ঋষি মণি সন্ন্যাসী এরা অহরহ এই কোরআনের সত্য বা এই কোরআনের বর্ণনা এই পৃথিবীর মানব জাতির কাছে উপস্থাপন করে গেছে, তো ইহা শোনার ভিতর দিয়েও আমার নিজ বাসস্থান এই পুতাজিয়ায়, সেখানেই আমাদের সেই মুর্শিদ পিতা আমির আদম নূরের মূল বাসস্থান। তো সেখানে আমার এই জীব মানব বা আমি যে নিজের কোনো আমার পরিচয় বিহীন আমি, কারণ সে আল্লাহর অস্তিত্বর ভিতরে আমি কোনো একটি সত্যের সত্যবান না। তাহলে যে ব্যক্তি কোনো সত্যের সত্যবান না, তাহলে তো সে অবশ্যই তার কোনো জাতের পরিচয় নাই, বা তার কোনো কুলেরও কোনো কিনার জানা নাই। আছে কি? তার কোনো কুলেরও কোনো কিনার জানা নাই। তাহলে আমরা সেই জীব মানব বা অজ্ঞানী মানব, সেই কুলহারা মানব, আমরা সেই মুর্শিদ আমির আদম নূরের কাছে এসে যখন নিজেকে যখন আমরা এক পর্যায়ে স্যালেন্ডারি করলাম, বা সেই মুর্শিদ আমির আদম নূরের কাছে আমরা আত্মসমর্পণ করলাম, তাহলে সে সময় প্রত্যেকটা আমির আদম নূরের যে সন্তান সন্তানীরা সবাই যাহার কাছে যখন হেদায়েত নিয়েছে, তাহলে সে সময় সেই মুর্শিদ পিতা আমির আদম নূর আমাদেরকে কোন জিনিসগুলা আমাদেরকে শনাক্ত করে দিয়েছিল,
বা 1 ঘন্টা বা কারো বেলায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত সে পরিশ্রম করে সে আমাদের মাঝে সে মহান আল্লাহ পাকের যে ন্যায়ের যে আইন, সেই কোরআনুল কাইমের যে মূল হেদায়েত, তাহা তিনি আমাদের যখন দিক করে দেওয়া হয়, যখন আমাদেরকে দিক করে দেওয়া হয়, শুধু তাহার মুখের যে হুকুমত গুলা ছিল, ইহাই তো আমাদের দিক করা হয়েছিল নাকি? কারণ আমরা তো এটাই শনাক্ত করে নিয়েছিলাম যে আমাদেরকে কোন কোন জায়গায় আমাদেরকে শনাক্ত করা হলো, বা আমাকে কোনখান থেকে আমাকে কোনখানে উপস্থাপন করা হলো, আমার অতীত জীবনকে ফেলে দেওয়া হলো। তো ইহা কি কোনো সামান্য ব্যাপার? কারণ একজন ব্যক্তি আমাকে আমার সেই অতীত জীবন থেকে, সেই জীবজাতের জীবন থেকে আমাকে প্রত্যাহার করে দিয়ে, সেই আইল সীমানা বেঁধে দিয়ে আমাকে অন্য একটা জগতের উপরে আমাকে রচনা করা হলো। আমার আমার কি রচনা করা হলো, বা আমাকে কোন জায়গায় শনাক্ত করা হলো? তাহলে ইহা মুর্শিদ আমির আদম নূরের সন্তান সন্তানেরা ওখানে অবশ্যই ভালো জ্ঞাত আছে যে আমাদেরকে কোন কোন জিনিসগুলো ফরজ করে দেওয়া হয়েছে, বা কোন আত্মার প্রতি আমাকে ঈমান এনে দেওয়া হয়েছে, বা কার প্রতি আমাকে সর্বদায়ের জন্য তার প্রতি আমাকে দৃষ্টি রেখে আমার এই পৃথিবীর মানব জীবনের পথ চলতে বলা হয়েছিল। তো ইহা মুর্শিদ আমির আদম নূরের তো সেই হুকুমত, ইহা সেই মুর্শিদ আমির আদম নূরের হুকুমত। কারণ সেই ব্যক্তিরই হুকুমত থাকে যে ব্যক্তি তার মানব জীবন দ্বারা পৃথিবীর জীবনে সে বাদশাহিত জীবন লাভ করে, যে তার বাদশাহিত জীবন লাভ করে, সেই ব্যক্তিরই তো একজন অপরের উপরে তাহার সেই পূর্ণ হুকুমত বহাল রাখতে পারে, যার হুকুমত মানার ভিতর দিয়ে সেই ব্যক্তি নিজেকে, যেখানে মুর্শিদ পাক আমাদেরকে রচনা করে দেওয়া হয়েছিল, যেখানে আমাদেরকে শনাক্ত করে দেওয়া হয়েছিল, যেখানে আমাদেরকে গুন্ডি বেঁধে দেওয়া হয়েছিল, সেখানে আমরা সর্বদায়ের জন্যই নিজেদেরকে ধরে রাখার ওয়াদা আমরা দিয়েছিলাম। কারণ তাহারই কাছেই কিন্তু আমরা ওয়াদা দিয়েছিলাম। কারণ যদি আমি হেদায়েত না নিতাম, তাহলে মুর্শিদ আমির আদম নূরও আমাকে কখনো হেদায়েত দিতে পারতো না। শুধু সেই যে আমাকে সম্পূর্ণ জিনিস দিছে তাহা না, কারণ আমিও তার কাছে কিছু রেখেছিলাম। কোন জিনিসটা রেখেছিলাম? আমার মানব জীবন দ্বারা তো আমি সেই অকুল হারা, বা আমার নিজের জীবনের কোনো জিনিসেরই হিসাব আমার ছিল না। একটা জিনিস ছিল, তা হলো কি, যে আমি আমার মুর্শিদ আমির আদম নূরের প্রভুর কাছে আমি আমার এই পৃথিবী জীবনের জবান দ্বারা তাহার কাছে আমি একটি হুকুমত রেখেছিলাম, যে আজ থেকে আমি আমার এই পৃথিবী জীবনের অন্যায় অসতের জীবন ছেড়ে দিয়ে, পৃথিবী জীবনের অন্যায় অসতের জীবন ছেড়ে দিয়ে আমি এই ধর্মকে নিজ ইচ্ছাকৃতভাবে আমি গ্রহণ করিলাম। ইহা কার কাছে আমরা সেই হুকুমত বহাল রেখেছি? এ কি পৃথিবীর জগতের কোনো সেই আলেম পীর ফকির ফকির দরবেশ, কোনো যোগী ঋষি মণি সন্ন্যাসী, নাকি কোনো নবী? তাহলে সেই পৃথিবীর যে শ্রেষ্ঠ নূর মহান আল্লাহ পাকের যিনি প্রতিনিধি, যিনি বলছে আমি আল্লাহ নই, আল্লাহ ছাড়া জুদাও নই, তাহলে তাহারই কাছে আমরা আমাদের এই জবান দ্বারা কিন্তু আমরা নিজেদের জবানবন্দি এবং হুকুমত আমরাও রেখেছিলাম, রেখেছিলাম না? যে তার হুকুমত রাখার ভিতর দিয়েই তো আমাকে সেখানে শনাক্ত করা হয়। তাহলে আমাদের যে কর্ম মুর্শিদ আমির আদম নূর যেখানে আমাদেরকে শনাক্ত করলো, এখন পৃথিবীগত হিসেবে এসে আমরা কোরআনুল কাইম থেকে এগুলা শুনতে পাই যে তুমি তোমার জবান দ্বারা সত্য বলো, মিথ্যা বলো না। তাহলে সেটা সেই কোরআন বা সেই কাগজ কিতাবে ওটা লিখিত আছে এই মানবের জন্যই, সেই কোরআনের সমস্ত হুকুমত এই মানবের জন্যই, এই গরু ছাগল ভেড়া বর্কির জন্য তো না, এই মানবের জন্যই এই হুকুমতটা নিয়ে আসা হয়েছে। তাহলে সেই হুকুমতের যে একটা কর্ম আমরা দেখতেছি, বা অনেক কর্মই আছে যেটা বলছে যে তুমি তোমার জবান দ্বারা সত্য বলো, মিথ্যা বলো না। তাহলে সেই কোরআনের হুকুমতটা আমার এই মানব অস্তিত্ব বা এই পূর্ণ অস্তিত্বের উপরে কোন জায়গায় এসে সেই কোরআনের হুকুমতটা আমার বসলো? কোনখানে? যেহেতু কোরআন বললো যে তুমি তোমার জবান দ্বারা মিথ্যা বলো না, তাহলে সেই কোরআনের হুকুমতটা আমার এই জবানের উপরে এসে পড়লো সবে মাত্র। কারণ আমার জবান দ্বারা যদি আমি
পৃথিবীগত হিসেবে যদি আমি যদি সেই ন্যায় নিয়ে যদি সত্য নিয়ে যদি আমার পৃথিবীর জীবনের যদি পথ চলি বা সত্য বলি, সত্য পথে যদি দাবিত হই, তাহলে ইয়ার সার্টিফিকেট কে দিবে? আমি নিজেই দেব নাকি অপরে দিবে? এখন আমি মিথ্যা বলে বলতেছি ভাই আমি সত্য বলতেছি, তাহলে আমার জবানের সত্য পরিচয় কে দিবে? কারণ ইহার শনাক্ত আমাকেই দিতে হবে। তাহলে এভাবে কোরআন তো আমার স্বীয় দিনের কথাও বলছে যে তুমি তোমার দিন দ্বারা সত্য দেখো, অন্যায় কিছু দেখো না। তুমি তোমার হাত দ্বারা সত্য পথে চলো বা সত্য কাজ করো, তুমি অন্যায় করো না। তুমি তোমার পাও দ্বারা সত্য পথে চলো, অন্যায় করো না। তাহলে আমার এই জবানের, আমার এই দৃষ্টির, আমার এই হাতের পায়ের হিসাব এগুলো কে দিবে? অপরে দিবে? ইহা কখনোই সম্ভব না। কারণ আমি যে দিনের ইবাদত করি সেই দিনের ইবাদত আপনারা করেন না। আমি যে রবের ইবাদত করি এই রবের ইবাদত আপনারা করেন না। করেন কি? আমি যে আত্মার ইবাদত করি এই আত্মার ইবাদত আপনারা করেন না। আমি যে সালাতের ইবাদত করি এই সালাতের ইবাদতও আপনারা করেন না। কারণ প্রত্যেকটা সন্তানকে মুর্শিদ আমির আদম নূর প্রত্যেকটা সন্তানেকেই যার যার জায়গায় রচনা করে দেওয়া হয়েছিল সেদিন, যার যার জায়গায় রচনা করে দেওয়া হয়েছিল। তাহলে আমার সার্টিফিকেট এটা আমি নিজে তৈরি করব। আমি মুর্শিদ আমির আদম নূরের হিদায়তি সন্তান, আমাকে কোন জায়গায় শনাক্ত করলো? আমার জবানের সত্য বা আমার জবানের মিথ্যা ইহা তো আমার জ্ঞানেই আছে, ইহা আমার জ্ঞানে সত্য রূপেই বহাল আছে। যদি আমি আমার জবান দ্বারা মিথ্যা বলে যদি বলি ভাই আমি এটা সত্য বলছি, তাহলে সেই জবানের অঙ্গহানি আমি করলাম নাকি অপরে করলো? অবশ্যই আমিই করলাম। তাহলে ইহা সত্যের ভিতর দিয়ে আমার মানব অস্তিত্ব যদি সত্য হয় বা আমার মানব অস্তিত্ব যদি সত্য হয়, কারণ এই পৃথিবী জগতের এই ডেড বডিকে সেই কোরআনুল কায়েমের আইনের ভিতর দিয়েই আমার জবান, আমার দৃষ্টি, আমার হাত পাও বা আমার মানব অস্তিত্বকে আমি সত্য করলাম। তাতে সত্য করলে কি এই নিয়ে কি আমার সেই পরবর্তী জীবনের মুক্তি হবে? ইহা কখনো সম্ভব না। কারণ মুর্শিদ পাক যেদিন আমাদেরকে স্বীয় অন্তরের প্রতি, স্বীয় আত্মার প্রতি রচনা করে দেওয়া হয়েছিল যে তুমি তোমার অন্তরের প্রতি সর্বদায়ের জন্য তুমি বলে বলে সেই পথটাকে চলো। তুমি সত্য বলতে চাও তারপরেও তুমি তোমার মালিককে বলে বলো। তুমি কর্ম করতে চাও তাও তোমার মালিককে তুমি সঙ্গে রাখে তাকে বলে এটা করো। কারণ আমি আমার অন্তরবিহীন পৃথিবী জগতের কোরআনুল কায়েমের আইন দ্বারা আমি আমার জবানকে সত্য করলাম, উহা ভিত্তিহীন ফাসিক, উহা ভিত্তিহীন ফাসিক হবে। কারণ মুর্শিদ আমির আদম নূর সেদিন বলে নাই যে তুমি তোমার স্বীয় অন্তর থেকে যেদিন সরে যাবে তখনই তুমি আম্মারা, এটা বলে নাই যে তুমি তোমার আম্মারা জীবনে থেকে তোমার দৃষ্টিকে সত্য করবে, জবানকে সত্য করবে, হাতকে পাওকে, উহা ভিত্তিহীন ফাসিক। কারণ উহা কখনোই আমার সেই স্বীয় অন্তরের সাথে মিশ্রিত হবে না। ইহা চরম সত্য মুর্শিদ আমির আদম নূরের ন্যায়ের আইন। কারণ আমি আমার অন্তরের প্রতি কতটুকু সচেতন তা আমি শনাক্ত করব। ইহা আমাকেই ফয়সালা দিতে হবে, ইহা ছাড়া আমার কাছে আর কোনো হিসাব নাই। কারণ আমি মুর্শিদ আমির আদম নূরের অল্প সময়ের ছাত্র। আমার জীবনে যতটুকু কর্ম করছি আমার সেই কর্মের সত্য আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। কে আমার চাইতে বেশি ইবাদত করছে, কে আমার চাইতে বড় হয়েছে, কে ছোট আদম বা কে বড় আদম, এটা আমার দেখার বিষয় না। কারণ আমি আমার এইখানে আমি দেখতেছি যে আমি আমার অন্তর আত্মার সাথে মিশ্রিত হয়ে আমার পৃথিবীর জীবনের পথ আমি কতটুকু সচেতন করলাম। কারণ যদি আমার অন্তরাত্মার প্রতি যদি আমি সদাই থাকি, পৃথিবী জগতে আমাকে এই ধর্মীয় পথে আনার মূল আবির্ভাব বা মূল মাস্টারকে মুর্শিদ আমির আদম নূরই তো নাকি অন্য কেউ? তাহলে যে ব্যক্তি এই অন্তরের সাথে মিশ্রিত হয়ে বা নিজের অন্তরের প্রতি দৃষ্টি রেখে পৃথিবী জগতের পথ চলবে, সে ব্যক্তি অবশ্যই সেই আমির সুরতকে পড়ে। কারণ সেই ব্যক্তি সবে মাত্র সেই আমিরের সুরত পড়ে, এ ব্যতীত আমিরের সুরত পড়তে পারবে না। কারণ আমার মাস্টার বলে বা আমার ইলা বলে আমি মুর্শিদ আমির আদম নূরের সুরতকেই জানি। কারণ যখন আমি ওইখানে একটু শনাক্ত হই বা যখন আমি ওইখানে একটু দৃষ্টি রাখা শিখি, তখনই আমার প্রভু আমার সম্মুখীনে আসে। সেই আমির সুরত আমাকে হুকুম দেয় বা সেই আমির সুরতই আমাকে পড়ার জন্য পরবর্তী স্টেপ আমাকে দাঁড় করায় দেওয়া হয়। সেই ব্যক্তি শনাক্ত করে দিবে, নইলে পৃথিবীর আর কোনো পণ্ডিতের ক্ষমতা হবে না যে আমিরের সুরত নিয়ে এসে মাতব্বারি করে। ইহা কখনো সম্ভব না।
কারণ আমিরের সুরত ধরে পৃথিবীতে কোনো যোগী ঋষি মণি সন্ন্যাসীর ক্ষমতা হবে না যে তার সুরত ধরে আমাকে এসে কেউ ধোকা দেয়। কারণ আমি নিজেই ধোকাবাজি। কারণ আমি আমার জবান দ্বারা মিথ্যা বলি, সত্য বলি, ইহা জেনেও আমি বলতেছি যে আমাকে অন্যায় পথে নিয়ে যেতেছি ইবলিশের চেলারা। ইহা ভিত্তিহীন ফাসিক। কারণ আমি ভাত খেলে আমার পেট ভরে, তাহলে আমি এই জিনিসটা কেন আমার সজ্ঞানে নিয়ে বসবো না? তাহলে আমি আমার অন্তরাত্মার প্রতি কতটুকু সচেতন, ইহা অন্য কারো শনাক্ত করে দিতে হবে না। ইহা অন্য কারো শনাক্ত করে দিতে হবে না। তাহলে আমরা সেই অন্তরাত্মার প্রতি যদি আমরা সচেতন থাকি, তাহলে অবশ্যই আমরা সেই আমির আদম নূরের সুরতকেই তো পড়ি, নাকি? যে তাহার সুরত যদি আমি পড়ে থাকি, বা তাহার সুরত যদি আমাকে যদি হুকুমত দিয়ে থাকে, তাহলে সেই সুরত যদি কোনো ব্যক্তিকে যদি বলে যে আজ থেকে তুমি, বা আমি বড় আদম তুমি ছোট আদম, তার ন্যায়ের আইনে কি সে বলতে পারে যে আজ থেকে তুমি এই বিলায়েতের অনুষ্ঠানে তুমি যেও না? এটা কি সেই মুর্শিদ আমির আদম নূরের ন্যায়ের আইনের কাজ নাকি? ইহা কখনোই সম্ভব হবে না। ইহা ভিত্তিহীন ফাসিক যাদের কারবারিতা। কারণ আমার মাস্টার যদি প্রভু মুর্শিদ আমির আদম নূরই হয়ে থাকে, তাহলে কি করে আমাকে এইখান থেকে ব্যারিকেড দেয় সে? তার উপরে তারও পূর্ণ হুকুমত দেওয়া হবে যে তুমি সমগ্র সন্তানদেরকে নিয়ে একত্রিত করে তুমি যায় সেই আমার অনুষ্ঠানকে তুমি সজ্জায়িত করো, সবাইকে সেখানে একত্রিত করো। কিন্তু ইহা দেখা যাচ্ছে না। যার যার ব্যক্তিগত জায়গায় নিজেকে নিয়ে বড় মনে করে এটার পথ চলতেছে। ইহা মুর্শিদ আমিরের ন্যায়ের ধর্ম না। কারণ যদি আমি মুর্শিদ আমির আদম নূরের যদি সেই সুরতকেই যদি লক্ষ্য করে পথ চলি, বা সেই সুরতকেই যদি পড়ি, তাহার সুরতের হুকুমত এটা না। তাহার সুরতের হুকুমত এটা কখনো হতেও পারে না। তাহলে আমরা নিজেদেরকে সেইখানে নিজেদেরকে তৈয়ার করি, সেইখানে আমরা নিজেদেরকে সচেতন করি যে আমি আমার অন্তরাত্মার প্রতি কতটুক সময় পৃথিবীর জমিনে আমি ওখানে থাকি। কারণ পৃথিবীটা তো 24 ঘন্টা ভাবে বিভক্ত করা হয়েছে, নাকি? তা আমার কর্মজীবন আছে, ঘুমানোর টাইম আছে, ভাত খাওয়ার টাইম আছে, এই সকল কিছুর ভিতরেও এই 24 ঘন্টার ভিতরে আমি আমার অন্তরের প্রতি কতটুকু সময় দিয়ে থাকি, ইহা তো আমার নিজের ব্যক্তিগত হিসাব। হিসাব তো, নাকি? ইহা আমার নিজের জীবনের ব্যক্তিগত হিসাব। তাহলে আমি আমার অন্তরাত্মার প্রতি যদি সচেতন থাকি, বা তার প্রতি কতটুকু সময় দিলাম, অবশ্যই কর্ম করলে ফল পাবে। কারণ ইহা এই ধর্ম যদি কোনো ব্যক্তি তার সঠিক জায়গায় যদি কর্ম করে, তাহলে সেই কর্মের ফল মুর্শিদ আমির আদম নূর তাকে সঙ্গে সঙ্গে ওটা তার উপর নাজিল করে দেয়। চুল পরিমাণও সময় ব্যতিক্রম হয় না তার দিক থেকে, চুল পরিমাণও না। তাহলে সেই মুর্শিদ পাক পৃথিবীগত থেকে যাওয়ার ভিতর দিয়েই তাহারই সেই হিদায়েতের ভারপ্রাপ্ত হুকুমত তাহারই বড় ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে এটা উপস্থাপন করে যায়। তাহলে ইহা হলো আমার সেই প্রভু মুর্শিদ আমির আদম নূরের হুকুমত। কারণ সেদিন হিদায়েতের সময়ও তাহার হুকুমতকেই আমি আমার করে নিছি। তার হুকুমত যদি আমি মানি, তাহলে আমি আমার জায়গায় পূর্ণরূপে বহাল থাকি। যদি তার হুকুমত থেকে যদি একটু সরে যাই, তাহলে আমি আমারা জীবনে আবার মিশে যাই। কারণ সেদিন তার মুখের জবানটাই তো আমার জীবনের হুকুমত, নাকি? তার হুকুমতই তো। তাহলে আমার মুর্শিদ পাক যদি বলতো সেদিন যে আজ থেকে ইমন তুমি কলা গাছকে মানো। কলা গাছ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, লড়তে পারে না, তবু ওটা আমার প্রভু মুর্শিদ আমির আদম নূরের হুকুমত। কারণ আমি তাহার হুকুমতের উপরে নিজেকে সচেতন রাখবো। কে কি বললো ওইটা দেখার নাই। তাহলে আজকে হয়তো এই কথাটা আমি বলতাম না, কিন্তু আমার দিক থেকে, আমার অন্তরাত্মার দিক থেকেই মনে হয় এটা অলরেডি দাঁড় হয়ে গেছে যে আজকে সেই মুর্শিদ আমির আদম নূরের সেই হুকুমত তার বড় ছেলের কাছে রাখার ভিতর দিয়া অনেক হিদায়তি ভাইদের এখানে মতবাদ সৃষ্টি হয়েছে। কারণ আমি আমার দিক থেকে বলতেছি যে আমি ওইটাই বলতে পারি যে আমার মুর্শিদ যদি বলতো যেমন আজ থেকে তুমি কলা গাছকে মানবে, আমি ওইটা করতেই রাজি। সমগ্র আমিরের সন্তানরা যদি একদিকে চলে যাইতো, তবু আমি মুর্শিদ আমিরের সেই কলা গাছকেই ধরে থাকতাম। এটা আমার সেই হুকুমত। তাহলে আমরা যদি মুর্শিদ আমির আদম নূরের যদি সেই সন্তান, যোগ্য সন্তান, ন্যায়ের প্রতীকের নিশান যদি ধরেই যদি পথ চলি, তাহলে তার হুকুমতের উপরে নিজেকে দাঁড় করায় রাখতে এত মতবাদ সৃষ্টি কেন হবে? এটা হলো আমার দিক থেকে বলা। তাহলে কেন হবে? তাহলে আমরা মুর্শিদ মানি,
মুর্শিদের হুকুমত মানি না, এটা আমার বুঝে ধরে না। যদি আমি মুর্শিদই মানি তাহলে আগে আমার সেই মুর্শিদের হুকুমতকে আমি ফলো করব। সেই মুর্শিদের হুকুমতকে আগে আমি ফলো করব, তাহলে সেই মুর্শিদের ছবিকে মানা হবে বা সেই মুর্শিদের কর্মকে আমার দিক করা হবে। তাহলে আমরা সে জায়গায় নিজেদেরকে সচেতন রাখি, বা কে বড় আদম কে ছোট আদম, বা কে বড় ডিগ্রি ধরছে বা কে এটা ধরছে, এটা দেখার দরকার প্রয়োজন পড়বে না। কারণ যদি আমরা নিজেরা যদি নিজ অন্তরাত্মার প্রতি যদি সেই হুকুমতের প্রতি যদি আমরা যদি নিজেদেরকে যদি ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই আমি ক্ষুদ্র একজন সন্তান এটাই বলতে পারি যে আমার পথ চলার প্রতীক হিসেবে, আমার মাস্টার হিসেবে মুর্শিদ আমির সুরতি আমি পড়ি। কারণ ইহার বাইরে আর আমি কোনো কিছু দেখতেছি না। তাই আমরা সেই হুকুমতের উপরে নিজেদেরকে সচেতন রাখি, যাতে সেই হুকুমত থেকে নিজেদেরকে আমরা কখনোই নিজেদেরকে সরায় না নেই। সেই হুকুমতের ভিতর দিয়ে অবশ্যই আমরা সেই মুর্শিদ আমির আদমের সাথে অবশ্যই তাহার সেই হুকুমতের ভিতর দিয়ে নিজেদেরকে সেইখানে আমরা নিজেদেরকে উপস্থাপন করব। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি। সবারই প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।